আজ আমি যার ডাকে এই জনসমুদ্রে এলাম তিনি একজন মানব দরদী, জনহিতৈষী, লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নামে ও কাজে পুরোটাই মমতাময়। জননী পরিবর্তনের পর এবং আমার জীবদ্দশায় ব্রিগেডে এমন স্বতঃস্ফূর্ত জনসমাগম দেখিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুজিবুর রহমানের যৌথ সমাবেশ হয়েছিল, তাতেও হয়তো এইভাবে মানুষ সাড়া দেয়নি। মানুষের পাশে এতটুকু দাঁড়ায়নি তারা। আজ মমতা 3 বছরে তার দ্বিগুণ কাজ করে দেখিয়ে দিয়েছেন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে মমতার মমতাশীল চিন্তা ভাবনা সারা ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে। প্রতি মুহূর্তে তার মানব প্রেম ও জনদরদী কর্ম প্রচেষ্টা প্রত্যেকটি মানুষকে শিক্ষা দেয়। দিনে দিনে তার ওপর মানুষের ভরসা বাড়ছে। তার একটাই কারণ, মমতা কাজ করেন নিঃস্বার্থভাবে। তার কোনো স্বার্থ নেই, শুধু জনতার স্বার্থই তার স্বার্থ। আদিবাসী, সংখ্যালঘু, দরিদ্র, বঞ্চিত, অসহায় মানুষের একমাত্র পথ প্রদর্শক আজ মমতা। পদদলিত, লাঞ্ছিত মানুষের কথা ও একমাত্র শোনে। পাহাড়, সমতল ও জঙ্গলমহল ওর সেসব জায়গায় ওর কাজের তুলনা নেই। জঙ্গলমহল আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, সেসব জায়গার খবর আমি রাখি। প্রতিটি কর্মসূচি ও কর্মযজ্ঞ অত্যন্ত চিন্তা ভাবনার সঙ্গে করে। প্রচুর মানুষ আজ কাজের মধ্য দিয়ে মমতাকে দেখতে পায়। আমার মমতার ওপর ভরসা, সম্পূর্ণ আস্থা আছে। আর যে জনসমুদ্র দেখলাম, তাতে আমার আগামী দিনে মমতাকে দিল্লির মসনদে মমতাকেই দেখতে চাই। তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মমতাই দেশের সম্ভাব্য, যোগ্য একমাত্র প্রধানমন্ত্রী।